হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দুবাইয়ের ভিজিট ভিসা সম্পর্কে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। আর এই ভিডিওটা দেখার পরে আপনি চাইলে দুবাইয়ের ভিজিট ভিসা নিজেই আবেদন করতে পারবেন দুবাইয়ের ভিজিট ভিসার জন্য। আর ভিজিট ভিসার সকল আপডেট এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। অনেক মানুষই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন না, ভিডিওতে লাইকও দেন না। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল ভিডিওটা শুরু করি। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দুবাইয়ের যে ভিজিট ভিসার প্রাইসটা, এটা হলো 20 থেকে 25 হাজার টাকা। আর বিভিন্ন এজেন্টের মাধ্যমে আপনারা যান, তাদেরকে 50,000 টাকা 60,000 টাকা দেওয়া লাগে শুধু ভিজিট ভিসা। আর সমস্ত খরচ মিলিয়ে আপনাদেরকে 1 লাখ টাকা 1,20,000 টাকা কিন্তু এজেন্টদেরকে দিতে হয়। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি অনেক উপকৃত হবেন ভিজিট ভিসা সম্পর্কে। তো আপনারা যারা বর্তমানে যাইতে চাইতেছেন দুবাইতে ভিজিট ভিসায়, ভিজিট ভিসার পরিস্থিতিটা কিন্তু বর্তমানে খারাপই আছে। যারা ভিজিট ভিসায় যাইতে চাইতেছেন, অনেক খরচ হবে কিন্তু দুবাই ভিজিট ভিসায় যাইতে। আর যারা এমপ্লয়মেন্ট ভিসায় যাইতে চাইতেছেন, এমপ্লয়মেন্ট ভিসার অবস্থাও কিন্তু বর্তমানে খারাপ। সমস্ত ভিসার জটিলতা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে দুবাইতে, কিন্তু সমস্ত বাংলাদেশিদের জন্য শুধু। আর ভিউয়ার্স, যারা বর্তমানে দুবাইতে যাইতে চাইতেছেন, এই ভিজিট ভিসায় গেলে কিন্তু সর্বোচ্চ ভালো হবে বর্তমানে। কারণ এমপ্লয়মেন্ট ভিসায় যদি আপনি যাইতে চান, হাই প্রফেশনের যেগুলা ভিসা আছে সেগুলাই কিন্তু হচ্ছে বাংলাদেশের জন্য। আর যদি আপনার ভালো বেতন না হয়, 2,000 দিরহামের উপরে কিন্তু বেতন হওয়া লাগবে, তাহলে কিন্তু আপনি এমপ্লয়মেন্ট ভিসায় যাইতে পারবেন। আর এই ভিজিট ভিসা গিয়ে কিন্তু আপনি দুবাইতে ফ্রি ভিসা বা আপনার পার্টনার ভিসা এগুলা কিন্তু করতে পারবেন। আর কাজ কামও কিন্তু করতে পারবেন দুবাইতে গিয়ে। দুবাইতে দেখবেন অনেক মানুষ কিন্তু অবৈধ আছে, যাদের কোনো কাগজপাতি নাই। আপনি যদি দুবাইতে থাকেন বর্তমানে, আপনি আশপাশে দেখবেন যেগুলা বাঙালি বাজার আছে দুবাইয়ের, সোনাপুর আছে, তারপর আপনার আমরা যেখানে ছিলাম জাবেল আলী এরিয়াতে, ওখানেও বিভিন্ন জায়গায় কিন্তু বাঙালি বাজার আছে। ওই বাজারে একটু খোঁজ নিয়ে দেখবেন অনেক মানুষের কিন্তু, অনেক বাঙালির কিন্তু কোনো কাগজপাতি নাই। তো আপনি চাইলে দুবাইতে যদি যাইতে চান, ভিজিট ভিসায় যাওয়ার চেষ্টা করবেন বর্তমানে। ভিজিট ভিসায় গেলে কিন্তু আপনার সর্বোচ্চ ভালো হবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানাবো দুবাইয়ের যে ট্যুরিস্ট ভিসা আছে বা ভিজিট ভিসা আছে, এই ভিসাটা আপনি নিজে নিজে কিভাবে আবেদন করতে পারেন। তো একটি এজেন্টের মাধ্যমে কিন্তু আপনার যদি ভিসার প্রাইসটা হয় 20,000 টাকা, সেই ক্ষেত্রে আপনার 50,000 টাকা দেওয়া লাগবে একটা এজেন্টের কাছে যদি আপনি যান ভিসার জন্য। আর বর্তমানে কিন্তু অনেক টাকা লাগতেছে, অনেক খরচ হচ্ছে ভিজিট ভিসার জন্য। ভিজিট ভিসা যাইতে ভিসার জটিলতাটা কিন্তু আগের মতোই আছে। ভিজিট ভিসা বলেন, এমপ্লয়মেন্ট ভিসা বলেন। তো আপনি চাইলে ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন। দুবাই ই ভিসা এক্সপ্রেস নামে একটি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনারা ঘুরে আসতে পারেন। ফুল ডিটেলসে আগে পড়ে আসবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে রাখবো। এটা কিন্তু দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট, দুবাই ই ভিসা এক্সপ্রেস নামে যে ওয়েবসাইটটা আছে, তাহলে ওই ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন। আর ভিউয়ার্স, এই বিষয়ে যদি ফুল ডিটেলসে ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ফুল ডিটেলসে ভিডিও তৈরি করতে এই বিষয়ে। আমি অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপনাদের মাঝে ফুল ডিটেলসে ভিডিও তৈরি করে দেব যে নিজে নিজে কিভাবে দুবাইয়ের ভিজিট ভিসার জন্য আবেদন করতে হয়। আর অনেকেই বলতে পারেন দুবাইয়ের ভিজিট ভিসা বন্ধ আছে নাকি, ভিজিট ভিসা গিয়ে কোম্পানিতে ভিসা লাগানো যাবে নাকি। তো দুবাইতে যেগুলা সাপ্লাই কোম্পানি আছে বা পাকিস্তানের, ইন্ডিয়ার, বাংলাদেশি যেগুলা কোম্পানি আছে, এইসব কোম্পানিতে কিন্তু আপনি দুবাই ভিজিট ভিসায় গিয়ে কাম করতে পারবেন যদি আপনার কাগজপাতি নাও থাকে। অনেক কোম্পানি আছে কিন্তু, বাংলাদেশি কোম্পানি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, বুঝেনি হয়তো অনেকেই যে বাংলাদেশি কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, পাকিস্তানি কোম্পানি যদি হয়, সেই সব কোম্পানিতে কিন্তু ভিসা ছাড়াও কাজ করা যায়। আমাদের কোম্পানিটাই আমি আগের ভিডিওতেও বলছি, আমাদের যে কোম্পানিটা, আমাদের কোম্পানি কিন্তু অরিজিনাল এলএলসি কোম্পানি। সেই কোম্পানিতে আমি ভিজিট ভিসা যাওয়ার পরে কিন্তু 1 বছর 2 মাস অবৈধ ছিলাম। 1 বছর 2 মাস পরে কিন্তু আমি দুবাইয়ের যে আইডি কার্ডটা, এটা কিন্তু পাইছি 1 বছর 2 মাস পরে। তো দুবাইয়ের ভিজিট ভিসা কিন্তু বর্তমানে যেগুলা এলএলসি কোম্পানি আছে, দুবাইয়ের যে সরকারি কোম্পানি গুলো আছে বা বিভিন্ন বড় বড় কোম্পানি, এসব কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে না। শুধু দুবাইতে বলেন, শারজাতে, আবুধাবিতে, সব জায়গাতেই কিন্তু ভিসা লাগানো বন্ধ। তো ভিজিট ভিসায় যদি আপনি যাইতে চান, ভিজিট ভিসায় গিয়ে কিন্তু আমি আগেও বললাম, ভিজিট ভিসায় গিয়ে আপনি পার্টনার ভিসা, ফ্রি ভিসা এগুলা কিন্তু করতে পারবেন। আর দুবাইয়ের পুলিশরা কিন্তু এমন না, আমি কিন্তু দুবাইতে ছিলাম প্রায় 1 বছর 2 মাস অবৈধ। বা যারা বর্তমানে এখন দুবাইতে আছেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, অনেক মানুষ কিন্তু অবৈধ আছে। তাদের কাছ থেকে আর কি একটু জানবেন যারা বর্তমানে দুবাইতে আছেন। আর যে সিটির এলাকায় কিন্তু অবৈধ লোকরা ঘুরলে কিন্তু একটু সমস্যা। যে সিটির এলাকাগুলো আছে, আবুধাবি, তারপর আপনার দুবাই সিটি, আর আমরা যে সাইডে ছিলাম লেবার লেবার ক্যাম্প, সোনাপুর, এসব সাইডে যদি আপনারা থাকেন,
এসব সাইডে কিন্তু অবৈধ লোক প্রচুর আছে, অবৈধ লোক থাকলে কিন্তু কোনো সমস্যা হয় না। তো বর্তমানে যারা যাইতে চাইতেছেন দুবাইতে ভিজিট ভিসায় যাইতে পারেন। ভিজিট ভিসায় কিন্তু যাওয়া সর্বোচ্চ ভালো হবে। এমপ্লয়মেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, এসব ভিসা কিন্তু যাইতে ভিসা পাইতেও কিন্তু অনেক সময় লাগতেছে, আর কিন্তু কোনো গ্যারান্টি নেই এসব ভিসা আপনি পাবেন কিনা পাবেন না। হাই প্রফেশনের ভিসা কিন্তু হচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশন মূলক ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।